এত উদার এত মহান হয়ে কি পেলে সই? কি হলো, চুপ করে আছো কেন? বলো, এই যে এত উদার হলে এত মহান হলে কি পেলে তুমি জীবনে? কি করতাম? একজন নিষ্পাপ অনাগত শিশুকে মরে যেতে দিতাম? হাত গুটিয়ে বসে থাকতাম, পৃথিবীর আলো দেখার আগেই শিশুটা শেষ হয়ে যেত? আমিও তো একজন মা, একজন মা হয়ে আমি কিচ্ছু করতাম না? তাহলে আমি ওপরে গিয়ে কি কৈফিয়ত দিতাম ঠাকুরকে? আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, সেটা করতে পারতাম? বাবা, এত ভেবেছো তুমি? একটা ভবিষ্যৎবাণী করবো, শুনবে? কি? একদিন আসবে যেদিন দেবিনার সন্তান তোমার ঘাড়ে এসেই পড়বে। কি বলছো কি? দেবিনার সন্তান আমার কাছে এসে পড়বে? দেবিনা যা করছে সই সব জেদের বসে করছে। মা হওয়ার যোগ্য সন্তান মানুষ করবে বলে মনে হয় তোমার? অমন মেয়েকে মা হতে দিয়ে তুমি ভুল করেছো সই, মস্ত বড় ভুল। আমি কি সত্যি তাহলে ভুল করলাম? একজন শিশু যাকে পৃথিবীতে কেউ চায় না, জন্মের পর অবহেলা পাওয়ার থেকে তার না জন্মানোই ভালো ছিল। সত্যি তুমি বোকা সই, বড্ড বোকা। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক আছে ঠিক আছে, আরে বুঝতে পেরেছি, বারবেলাটা পড়ে যাবার আগে আশীর্বাদটা সেরে ফেলতে হবে তো। হ্যাঁ তাই হবে, ঠিক আছে, চিন্তা করবেন না। এই বিনতি, বিনতি, এই যে শুনছেন, আপনাকে বুঝলাম, কি নাম আপনার? কাজল। হ্যাঁ কাজল, রাইট। আপনি প্লিজ একটু বিনতির খাবারটা অর্গানাইজ করে দিন। বাবা, হ্যাঁ প্লিজ প্লিজ করছো কেন তুমি? ওকে অর্ডার করবে। আপনি শেখালেই তো সবাই আপনার মতো নিচে নেমে যেতে পারে না, না? যতই উনি আপনার বাবা হন। চুপ! আর কাজল, আজ থেকে আমাকে বড় বৌদি বলে ডাকা প্র্যাকটিস করবে। আর আমার কথায় চলতে পারলে চলবে, না হলে বেরিয়ে যাও। বড় বৌদি? আমার বইয়েই গেছে আমার বড় বৌদির জায়গা আপনাকে দিতে। আমার দিদারা তো শরীর খারাপ, তারপরেও বড় বৌদির খবরটা পেয়ে ছুটে এলাম। এমনি মন মেজাজ ভালো নেই, তার উপর এই দেবিনা ভূতনি বলছে ওকে নাকি বড় বৌদি বলে ডাকতে হবে। চুপ করবে নাকি আমি গায়ে হাত তুলতে বাধ্য হবো? এই হাতটা বরং আপনি ওই ওই দেয়ালে মারুন, আমি এলাম। এই কাজল মানে কাজল, আরে দাঁড়া, আমার কাজল দাঁড়া। কাজল, এ বাবা, কাজল তো চলে গেল রে। এবারে এত কাজ কে করবে রে পলা? কেন তোমরা কি? হোয়াট? হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ হতে চলেছি। আমার বিয়েতে এইটুকু কাজ তো তোমরা করতেই পারো। এমনিতেও ডিভোর্সের প্রসিডিওর শেষ হওয়ার পরে সমরেশ বাড়ি ফিরবে, আর তারপরেই আমাদের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। সুতরাং তোমরা কাজে নেমে পড়ো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ। আর কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে, আপনারা আর একটু ওয়েট করুন প্লিজ। হ্যাঁ, তবে চিন্তার কিছু নেই, মিউচুয়াল ডিভোর্স তো খুব সহজেই হয়ে যাবে। আমার মনে হয় না মিউচুয়াল ডিভোর্স পেতে কোনো অসুবিধা হবে। আমি একটু আসছি। হ্যাঁ,
লিস্ট আর যা বলেছে সেটা করো। যাও করো, তাকিয়ে আছে। শুনুন, এই যে লিস্টটা ধরুন। এই লিস্টে বিন্তির আশীর্বাদের সমস্ত যা যা জিনিসপত্র লাগবে প্রয়োজনীয় সেগুলো সব লেখা আছে, সেগুলো সব মিলিয়ে আনবেন। আর হ্যাঁ, আজ রাত্রে স্ত্রীটা বানাতে হবে, তাই চালের গুঁড়ো প্রয়োজন। চালের গুঁড়ো, চালের গুঁড়ো, চালের গুঁড়োটা যেন কোথায় থাকে বলো? আমি জানি না, আমি জানি না চালের গুঁড়ো কোথায় থাকে। এগুলো তো সব বড় বৌদি জানতো। নিন শুনুন, কাজগুলো সারুন, কারণ এরপরে তো তেল লাগবে, প্রদীপ লাগবে, সলতে লাগবে, সেগুলো তো আনতে হবে, তাই না? হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা শুনুন, হ্যাঁ, কুলোটাও নিয়ে আসবেন। কুলোটা যেন কিরকম দেখতে হয় একটা। বাবা, সে কি অবাক করছেন? তো আমি তো বিদেশে থাকি, আপনি তো এই দেশে থাকেন। এই দেশে থেকে কুলো কাকে বলে জানেন না? অদ্ভুত ব্যাপার। আচ্ছা দেখছি দাঁড়ান। নিয়ে এসেছি প্রদীপ, তেল, সলতে। থ্যাংক ইউ। হ্যাঁ শুনুন, কাজটা তো এখনো ইনকমপ্লিট, আপনি তো আর্ধেক জিনিস আনেননি। কি? মেয়েদের আশীর্বাদের জন্য ধান, দুব্য, এগুলো তো প্রয়োজন, এগুলো তো আনতে হবে, তাই না? জানেন, শুনুন, তাড়াতাড়ি করুন। শুনুন না দাদা, শুনুন না, বলছি যে এই কুলোটা না আমি ঠিক পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি। তাহলে এক কাজ করুন, কলাটা নিয়ে আসুন। কুলো না কলা? আপনি দুটোই নিয়ে আসুন, আমার কুলো কলা দুটোই লাগবে। কুলো ইয়ার কি হচ্ছে বন্যাদি? আশীর্বাদের কলা কুলো দুটোই লাগে, কিচ্ছু জোগাড় করোনি তোমরা এখনো পর্যন্ত। যাও 5 মিনিটের মধ্যে যেখান থেকে পারবে জোগাড় করে নিয়ে এসো, যাও। হ্যাঁ, কুলো, কলা, 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 কুলো না কলা। এই যে এনেছি ধান দুব্ব। হ্যাঁ, রাখুন। পেয়েছি দাদা, কুলো পেয়েছি না। হ্যাঁ, পড়ে গেল কি করে? এই জুবান, দাঁড়িয়ে হাসো কেন? তোলো আমাকে, এইটাই তো, দাঁড়ো। এই না, তুমি যেমন নিজের দায়িত্বে পড়েছো, তেমনি নিজের দায়িত্বে উঠে দাঁড়া। শোনো বন্যা, এই বউঠান যখন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই বুঝেছিলাম যে তোমাদের এদিন দেখতেই হবে। বুঝুক, ওই যে কথায় আছে না বেশদা, সুখে থাকতে ভূতে কিলো সরি, আরে বোঝাতে হবে না। এই বলা, তুই কেন বসে আছিস? তোল না আমাকে। বোঝো, আমি তো কাজই করে চলেছি। ওটো, আস্তে ওটো। হ্যাঁ বলা, শোন, আমার না কেমন মনে হচ্ছে কোথাও না একটা বড় ভুল হয়ে গেল, জানিস তো? কেন গো? এত খাটনি কে খাটে বল? দিদি ভাই ঢের ভালো ছিল। যা বলেছো। তাহলে আজ থেকে আপনারা স্বামী স্ত্রীর বন্ধন থেকে একেবারে সম্পূর্ণ মুক্ত। তুমি সত্যি আবার বিয়ে করবে সই? করতেই পারি। দেবিনার বাবাকে যখন ডেকে কোনো লাভ হলো না, তখন এইবার দেবিনার মাকে ফোন করতে হবে। হ্যাঁ শুনুন, আপনি কালকে কলকাতায় আসুন, আপনি এসে বিয়েটা আটকান তাড়াতাড়ি। আমি খুব শিগগিরই উড়িষ্যা চলে যাচ্ছি, আর সেখানকার রেডিও স্টেশনে আমি জয়েন করব। সামলাতে পারবো তো আমি নতুন ম্যাডামকে? যিনি আসছেন তিনি কিন্তু স্যার মিস্টার অভিষেক দত্ত চৌধুরী। স্যার? আলকা বিসহচরী